সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার জিলাপি। রমজান মাসে কিন্তু জিলাপি ছাড়া একদমই চলে না, তাই না? অর্থাৎ ইফতারিতে আমাদের জিলাপি চাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা জিলাপি তৈরি করতে পারে না তাদের জন্য খুব সহজভাবে আজকের এই রেসিপিটি দেখিয়ে দিয়েছি। আশা করছি আজকের পর থেকে আপনারাও জিলাপি তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো চিনি। তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যতটুকু চিনি নিব তার অর্ধেক পানি দিতে হবে, তাহলে এটার ঘনত্বটা একবারেই ঠিক হবে। অর্থাৎ শিরাটা এমনভাবে তৈরি করতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তারপরে একটা এলাচ দিয়ে দিয়েছি, একটু ফেটিয়ে দিয়েছি ঘ্রাণ আসার জন্য। এখন এটাকে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। তো এই তো একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন কিছুটা চিনি শিরা একটু চামচে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এটা একটু আঠালো হয়ে আসছে, তার মানে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘন করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এটা দিলে চিনি শিরাটা একবারে ক্লিয়ার হয়ে যাবে আর এটা ঠান্ডা হওয়ার পরেও জমবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। শিরার মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। ঘি দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, শাহি একটা ফ্লেভার আসবে, চাইলে দিতে পারেন। শিরাটা একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। জিলাপির গোলাটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটা দিলে আর বেকিং সোডা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, ইনোর মধ্যে সব কিছু থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, না থাকলে স্কিপ করবেন। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর ময়দাটাকে আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছি, এতে করে খুব ভালো হবে জিলাপি। এখন এর মধ্যে নরমাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেকিং সোডা ইউজ করতে পারেন সামান্য পরিমাণে, খুব বেশি না। আর যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে টক দইও ইউজ করতে পারেন। ইনোটা দিলে জিলাপিটা একবারেই পারফেক্ট হয়, যে কোনো দোকানে কিনতে পাবেন ইনো। 1 কাপের জন্য 1 প্যাকেট ইনোই যথেষ্ট, এতে করে জিলাপি একবারেই পারফেক্ট হয়। এখন এই গোলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই কাজটি অবশ্য হাত দিয়ে করে নেবেন, এতে করে গোলাটা একবারেই পারফেক্ট হয়। তা আমি দেখিয়ে দিব এর ঘনত্বটা কীরকম রাখতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও না। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এই যে গোলাটা একবারে তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু চাইলে খাবারের সোডাও ইউজ করতে পারেন সামান্য পরিমাণে। এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম, সিক্রেট। এটা দোকানে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না, এটা কিছু কিছু দোকানে পাওয়া যায়, তবে খুবই সামান্য পরিমাণে দিতে হয়। আর সব কিছুর পরিমাণ একবারে মেপে ঠিকভাবেই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এখন এই মিশ্রণটাকে আমি এরকম একটা প্লাস্টিকের সসের জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরকম বোতল কিন্তু সবার ঘরেই থাকে। যদি না থাকে তাহলে যে কোনো দুধের প্যাকেট বা পাইপিং ব্যাগেও আপনারা এই কাজটি করে নিতে পারেন। খুবই সহজ এভাবে করে তৈরি করলে। এখানে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। তবে জিলাপি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন তেল যেন খুব বেশি গরম থাকে, এতে করে জিলাপিগুলো খুব ভালোভাবে ফুলবে। যদি তেল ঠান্ডা থাকে সেক্ষেত্রে জিলাপি চ্যাপ্টা হয়ে যাবে। তো পছন্দ মতো কালার আসলে জিলাপিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে রেখে তারপরে উঠিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন শিরাগুলো খুব সুন্দরভাবে জিলাপির ভিতরে ঢুকেছে। এখন হচ্ছে জিলাপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে একে একে অফ ক্যামেরায় আমি জিলাপিগুলো তৈরি করে নিয়েছি। তো 1 কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো জিলাপি হয়েছে। আমি তো খুবই অবাক হয়ে গেলাম, এতগুলো জিলাপি। যাই হোক, জিলাপিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো শেষ হয়ে গিয়েছিল, এতটাই মজার হয়েছে। আশা করি আপনারাও ট্রাই করবেন আর মেজারমেন্ট একবারে ঠিক রাখবেন আর টিপসগুলো অবশ্যই ফলো করবেন, এতে করে পারফেক্ট একটা রেসিপি করতে পারবেন ইনশাআল্লাহ।
তো এখন হচ্ছে আমি ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মানে ভিতরে রসালো হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন, আর বলতে হবে না। মানে একবারে এভাবে করে তৈরি করলে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে এই জিলাপিগুলো। আশা করছি এই রমজানে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। তো আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।